মানুষ নেই তাই তাই তো। আর আমি আছি ক্যামেরার পিছনে। আজ জলটা পুরো ঘোলা, যেহেতু মনে হচ্ছে কোথাও একটা বৃষ্টি হয়েছে পাহাড়ে, তো ওর জন্য মনে হচ্ছে জলটা ভীষণ ঘোলা লাগছে আর কি। কারণ নাহলে সবসময় পরিষ্কারই থাকে জলটা। কি খাচ্ছিস লাবণী? ওখানে চিলি চিকেন আর নান, চিলি চিকেন আর নান। ও আমি বিপ্লবটাকে একবার বলে দিই। এদিকে তাকাও, এদিকে তাকাও। কোথায় আছে দুদিয়া? দুদিয়া এসে শুধু গল্পই করে যাচ্ছে। দেখো এটা করছে, দুইজনে সমুদ্রের মাঝে নেমে গেছে। প্রেম ভালোবাসা ভালোবাসা। এখন কি করছিস রে? ও মা রিল করছে। দেখো জাস্ট কেমন লাগছে শুধু বলবে। बहुत बेली देखाচ্ছে বলতে ইস্তি মারছিস ওদিকে নিয়ে কোথায় আসছো? গাজল দেবা লাগবে, একটু দেখাতে আসছি গাজল দেবা নতুন দিশা হয়েছে। এটা এত তোমার ফোন আছে সুন্দর, আমরা সামনে গেছে ওখানে কখন যাব? তো আমরা এসছি গাজল দেবা। হাই সবাই দেখো এটা হলো বাড়ি ফিরে পড়া। না এখন বাড়ি ফিরতে দেরি আছে। এই যে আমরা চলে এসেছি কাশিয়ান। কাশিয়ান আই লাভ কাশিয়ান। জায়গাটা আজকে যেহেতু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা বৃষ্টি হচ্ছে, সবাই জানাবে মানে কেমন লাগছে। খুব সুন্দর লাগছে ওকে, তাই না? তো আজ লাবণীকে নিয়ে আমরা চলে এসেছি কাশিয়ানে। তো কাশিয়ানে যে ওয়েদারটা দারুণ, ভিউটা হচ্ছে খুব সুন্দর। এই যে হচ্ছে অসীম, ওই যে ফোনে কথা বলছে। আর এই যে আমরা দুজন, ওই যে গাড়ি তরুণ দাঁড়িয়ে আছে। এই যে শুধু সেলফি তুলেই যাচ্ছে। আর আমি সেলফি কম তোর ভিডিও বেশি কর। করেছি ভিডিও। পুরো মেঘটা পুরো কাছের মধ্যে একদম শুধু ফোন ঘাটে সারাদিন আর ফোন করে। এই যে আমাদের হিরো খুব ভালো নাচতে পারে। একটু আগে নাচ করছিল, কিন্তু যখনই ক্যামেরা অন করলাম তখনই নাচটা স্টপ হয়ে গেল। একটুখানি মানে দর্শকদের না দেখালে হয়? না দেখাইতে ওই সেইগুলো আছে না, না না পুরনোগুলো নেই। দেখাও 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 প্লিজ। দেখাবো না ঠিক আছে আমি কেটে দেবো। দেখাও করো না। এই যে আমরা চলে এসেছি। মুখে এরকম করে কি আছে? এরকম করে কি আছে? এরকম করে সেলফি সেলফি না কেমন লাগে আমাদেরকে জানো? এই জায়গায় দেখো ভিডিও করেই যাচ্ছে পাগল হয়ে গেছে, আত্মহারা হয়ে গেছে। এত সুন্দর ভিউজ দেখে পুরো একদম আত্মহারা হয়ে গেছে। লাবণী পুরো চারিদিকটা পুরো মেঘে ঢেকে গেছে। আজ ওয়েদারটা দারুণ, তাই না বলো? এত ভালো ওয়েদার থাকে না সবসময়। কেমন লাগছে বলো? দারুণ লাগছে, বিশেষ করে লাবণী এসছে। লাবণী কে হয়? বড় শালি? ছোট মাসির আমি করে দিচ্ছি, ছোট মাসির বড় মেয়ে। দারুণ ভিউটা হলো আজ। কি গো কোথায় এসছো? আজকে কাশিয়ানে এসেছি। কাশিয়ানটা এখান থেকে দেখা যাচ্ছে। কাশিয়ান আসার পথে আজ পুরো মেঘে ঢাকা হয়ে গেছে, কিছু বোঝা যাচ্ছে না। লাবণী তোর কেমন লাগছে? আমার তো ভীষণ ভালো লাগছে। আচ্ছা এরা তো নর্থ বেঙ্গলে থাকে, এরা ভীষণ ছবি পোস্ট করে, সেটা দেখে আমার খুব মানে ইচ্ছা। আমি কবে যাবো? আমার স্বপ্নটা এত তাড়াতাড়ি মানে সার্থক হবে আমি ভাবতেই পারিনি। আর সবটা হয়েছে এই যে পিছন ক্যামেরা যিনি আছে, ক্যামেরার পেছনে এই দুজনের জীবন। তো লাবণীকে নিয়ে তোমার বেশ ভালোই লাগছে। দারুণ ফিলিং হচ্ছে এই জায়গাটা। এই দেখা যাচ্ছে এদিকে কুয়াশা। আচ্ছা ওই দিকটা কি যে রেড কালার যেটা দেখা যাচ্ছে, এটা দেখা ক্যামেরায় আসছে না, ওটা কি গিদ্দা পাহাড়? না ওটা রেড, ওটা তো আমাদের বোর্ডিং স্কুল খুব নাম করা। ও আচ্ছা
এখানে আকাশের মধ্যে খুব ভালো ভালো বোর্ডিং স্কুল আছে। মার্গারেট ডেক, ডাহুলে কয়েকটা আছে, তারপরে ওইটা সেন্ট থমাস, ওটা বোর্ডিং স্কুল। শুধু খেলা খেলা খেলা, সারাদিন নিজে খেলা দেখতে, খেলা দেখে এসে খাচ্ছে। আর এই যে একজন ভিডিও আছে, কালকে চলে যাবে, তাই আজকে খুব দুঃখ পাচ্ছে। তোর ব্যাগ গোছানো হয়ে গেছে? এই যে ব্যাগ ঠিক গোছায়নি, সারাদিন শুধু ফোন ঘাটে, ফোন ছাড়া আর কোনো কিছু নেই। হাফ মশারি টাঙিয়ে রেখে দিয়েছে। কোথায় গেছিল? খেলা দেখতে গেছিল না খেলা খেলতে গেছিল? এটা তো ভেরি ব্যাড। শালিকাকে তুমি ডাকোনি, না ডেকে খেলে নিলে। ভেরি ব্যাড। তখন ডাকছি ঘুমায় পড়ে একদম। কে? আবার হট করে তাই একটা ফ্রেন্ডের বাড়িতে এখান থেকে খাওয়া দাওয়া করে এসেছি। ওখান থেকে আমি ডিনার কমপ্লিট করে এসেছি। ঠিক আছে, কি খেয়েছিস? প্রথমে যাওয়ার সাথে সাথে দিল জুস, হ্যাঁ ম্যাঙ্গো ফ্লেভার একটা জুস দিল। তারপর দিল আছে গরম গরম ফুলকো লুচি আর চিকেন। সত্যি কথা বলতে লুচি জিনিসটা আমি খুব ভালোবাসি, কিন্তু নিজে হাতে রান্না করে না। যদি কেউ সেরকম দেয় প্লেটে সাজিয়ে, তাহলে আমি কত পিস খাবি লুচি খেতে পারি। আমাকে 4 পিস দিয়েছে, 1 পিস ওদের দুজনকে একটু খাইয়ে দিয়েছে, আমি খেতে পারছিলাম না লাস্ট, আর 3 পিস আমি নিজেই খেয়ে নিয়েছি। তোমার শালি তো খেয়েছে, তোমার জন্য খাবার আনিনি, বুঝলে? বান্ধবী গেছি কি খাবার নেই, খাবার জন্য ভালোবাসা নিয়ে আসি। সেই ভালোবাসা জায়গা বসে খাবে। মুটি নষ্ট করলে? রুটিটা নষ্ট করলো তো? রুটি হ্যাঁ, তো বড় নরম রুটি, নরম রুটি তো খাই। গাইস এভরিবডি গুড নাইট। আজকে রাতে আমার শুরু করতে আজকে শেষ রাত। খুব আছে সত্যি, প্রতিদিন ঘোরা ফেরা, প্রতিদিন বিকেলে একটু মেকআপ করা, দুপুরে বাজারে যাওয়া, ঠিক আছে? হ্যাঁ, একটু দুজনে ভালো কথা, আমি সেগুলো তো খেতে পারলাম না। ভেনাস মোড়ে এগরোল খাই, খেতে পারি না বলি, বুঝলে? ভেনাস মোড়ে এগরোল বাবা দিয়ে দাও বলি। তুই খাচ্ছ চুরি করে? চুরি করে কি খাচ্ছ? পেস্তা। শুধু চুরি করে পেস্তা খায়, পেস্তা চোর। কে ঘুম হলো? আরে গাইস, আমি শিলিগুড়ি লাস্ট যেটা একটু মনের মতো ঘুমালাম, মনে দুঃখ বেদনা, অনেক বেদনা ভরা নিয়ে বাড়ি যেতে হবে গাইস। বাড়ি যাচ্ছিস কেন? থাক, বাড়িতেও যেতে হবে। বাড়ি আমার কত কাজ, বা আমার ইনকাম সোর্সটা তো বাড়িতেই পড়ে রয়েছে। এখন সবচেয়ে বড় কথা, শিলিগুড়ি মেন হচ্ছে ওয়েদারটা খুব টেস্টি, মানে কি বলবো, হ্যাঁ সারা দিন আমরা গরমে কষ্ট পাইনি। আমরা কিন্তু দেখো বেলা 9টার সময় কাঁথা গায়ে রয়েছে, ফ্যান চলছে না কিন্তু। হ্যাঁ ফ্যান চলছে না, আর এখানে বৃষ্টি হচ্ছে তো, ওখানে বুঝলেন না পাহাড়ি এলাকা, আর আমার এই ভিলেজে ওরে বাবা কটকটে রোদ্দুর, গরম, ঘাম টপটপ করে বেরোবে। তোর বাড়ি গিয়ে খুব কষ্ট হবে, ও বাড়ি যাবে যখন তখন খুব কষ্ট হবে। গরমে তো কষ্ট হবেই। শীতকালে খুব শীত পড়ে না? শীতকালে যে খুব শীত পড়ে সেরকম না, না বড়টা ময়দা খুব ভালো ওয়েদার। আগে বলেছিলাম কবে বাড়ি যাবো, কবে বাড়ি যাবো করছিলাম, বাট এখানে এসে না, সেই সময় তোমার হাত ভাঙা ছিল, ঠিক মানে ব্যাপারটা ঠিক জমছিল না। এখন ব্যাপারটা জমে গেছে, বিকালবেলা সারাদিন ল্যাব খাই, কোনো কাজ নেই, কর্ম নাই, ঠিক আছে? ফোন কাটি, এখন তো ফোন কাটি দিদি বিরক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপরে দুজনে মন নিয়ে চলে যাচ্ছি বাইরে, বাড়ির পাশেই বাজার। তোরা এগরোল খাবি না? এগরোল খাবো না, খাবো না, পরে বাজারে এসে খাবো। এগরোলের দোকানে এত ভিড় ভেনাস মোড়ে। শিলিগুড়ি আসলে সত্যি 10-15 দিনের ট্যুর নেই, কারণ আমার পক্ষে তো ডেইলি তোমার পাহাড়ে যাওয়া সম্ভব না। জানি কত মানে অতটা মানে পাচ্ছি না, শরীরটা দিচ্ছে না। ওই জন্য আমি একদিন জার্নি করবো, কয়েকদিন রেস্ট নেবো, এরকম করতে করতে আমার 15 দিন লাগবে। ডিসেম্বরে আসবো, খুব ইচ্ছা আছে ডিসেম্বরে। নীলের বিয়ের সময় আয়। নীলের বিয়ের সময় আসলে, ও নীলের বিয়ের সময় আমরাও থাকবো না। নীলের একটা বন্ধু, তোর বিয়ে আছে দুর্গাপূজার সময়, তো এখনো ফাইনাল হয়নি, ডেট ফাইনাল আমরা করেছে, তো ওর জন্য এখনো ঠিকঠাক হয়নি বলে ওর জন্য আমরা জানি না কি করবো, দেখা যাক। গল্প করছিস? আমি রান্না করে সবে আসলাম। কি কি রান্না করলাম? তুই জানো কি কি রান্না করেছিস? আলু ভাজা দেখলাম, আলু পটল ভাজা, তোর হচ্ছে ইয়ে ওই যে ওইটা আমরা কি খাই এখানে, যে খাই আমরা স্কোয়াশ শাকের তরকারি মাছ দিয়ে, আর হচ্ছে মাটন। কেন? ওর জন্য আমি তোকে আনতে যাচ্ছিল, তাই না? ওর জন্য আনতে যাচ্ছিল, ঠিক। সকালে একটা পড়বে, ঠিক আছে? বিকেলে আরেকটা পড়বে, দুপুরে আরেকটা। মানে আমি তো বাচ্চাই, আর মাসি ওই ডাটবার গোছাবে আর হাসবে, বলে আর বলে না, যদি একটু বাচ্চা না থাকতো তাও বৌদি ভালো লাগতো। সত্যি আমি ছোট বাচ্চা এরকম এগারোটা ট্রান্সফার করে দাও, ওখানে খেলতে এগারোটা ট্রান্সফার, ঠিক আছে? এটা তো বড় বাচ্চা। আজকে বেশি সময় নেই, 3 বার আউট হয়ে। ওই বলে খেলতে পারেনি তো? না না, আজকে মানে নামাই একটু লাস্টের দিন আছে। কোন বলে খেলেছো? হালকা বলে? ওর জন্যই। দেখো এটা হচ্ছে আমার জামাই বাবু, আজকে ওনার বউ আজকে মাটন রান্না করেছে, জামাই বাবু সকালে বাজার থেকে মাটন নিয়ে এসেছে, আগের দিন এত টেস্টি রান্না করেছে, যার জন্য আমার খেয়ে মুখে লেগে রয়েছে। আজকে তো আরো ভালো আছে, যেহেতু আমি চলে যাবো তাই একটু বেশি ভালো করছে। সত্যি ভালো আছে। পটল ভাজা, ডাটা দিয়ে মাছের তরকারি, এটা স্কোয়াশের ডাটা, মাটন, দেখো হাড্ডিগুলো চিপে চিপে রেখেছে। সব কি মাটনের হয় এগুলো?
মাছের আছে সব মাটন। প্রথমে বলছিল খাবো না নাটক করছিল বুঝলে বন্ধুরা, বলছে খাবো না, অল্প করে দিই। এখন যে জিভে দিছে ওরে স্বাদ, বলে আরো ভাত দাও, আরো মাংস দাও, আরো খাবো। বলছে এই লাবণী শশা কেটে দে, শশা কেটে দিলাম। খেয়ে শান্তি পেলে? কি পড়ছিস? নেল পালিশ শুকিয়ে গেছে। তাই তুই এটা পড়ছিস কেন? এটা যে কালারগুলো আছে আমার পছন্দ হচ্ছে না। বুঝতে পেরেছো? তো পুরো ভূতের মতো লাগছে। এটা ভূত। লাবণী নেল পালিশ করছে, আমিও করবো বলে আমাকে একটু করিয়ে দে নেল পালিশ। এটা আমার কাছে মনে হচ্ছে নেল পালিশের কালার। এটা লাবণী আমাকে পরিয়ে দিচ্ছে নেল পালিশ, ও বলছে রং। কালারটা ভালো না, দেখো কালারটা একদম বিচ্ছিরি। দেখো আছে রং, বাচ্চাদের রং দিয়ে খেলা করে সে রং। এরকম কালার এগুলো তো এইসব এখন পরে, এইসব কালারই পরে। সব গোছগাছ করছে। এই আমার শিলিগুড়ি শেষের দিক বলে বড় ব্যথা নিয়ে বাড়ি যাচ্ছি। কেন তুই থেকে যা? আজকে যদি তোমার তো বড় তাহলে থেকেই যাবানি। তোর বুনি প্যান্ট হয়ে গেছে দার্জিলিং মেলে। তুমি প্যান্ট দিতে বলছো সাদা রঙের কি লাল গেঞ্জি যে প্যান্ট ছিল। প্যান্ট আমি আনিনি, প্যান্ট বাড়ি রয়েছে। তোদের বাড়ি? হ্যাঁ বাড়ি রয়েছে। ও তোর বুনি ড্রেসটা কিন্তু ভুলে গেছি। ও এটা তুলির জন্য। তুলি ড্রেসটা একটু দেখা। আমাকে কোন ড্রেসটা গিফট করেছিস? ওই যে নাইটি। এটা কি করব? হ্যাঁ ওই তো এটা নিয়ে যাবি। ওটা তো আমি গিফট করেছি। এটা নতুন, আমি একদিনও পরিনি। আমি তো বলেছি যে তুই এটা ফোন দিবি। এটা বেশি পাগল। ঠিক আছে এই যে সব গোছগাছ করছে। ছাতা নিয়ে এসেছিলাম সাথে করে। নাইটি চলে এসেছে তাড়াতাড়ি, লাবণী চলে যাবে ওর জন্য। খাচ্ছে আমার ভালো লাগছে না। ভালো লাগছে এটা ক্যান্সেল করে দিই। না মানে জানি না অসুস্থ ভালোবাসে জিনিস একটু বেশি, তোমরা না ভালোবাসো বুঝলে গাইস। এদের আমি সত্যি ভালোবাসা পেয়েছি। এরকম আছে এটা দিলে বাচ্চাটা জ্বালাচ্ছে। এক কথা বাইরে ও কথা বলছিস তো এটা বাচ্চাটা এই দাও আজকে এই খাবো, এই দাও বাবু আজকে ঘুরতে নিয়ে চলো। যাই অফিস থেকে এসে ও ক্লান্ত, ঠিক আছে বোন একদিন করতে ক্লান্ত, তাও শালি কথা দাম তো রাখতেই হবে, ঘুরতে নিয়ে যেতে বাচ্চা যা। আগে দিন তো বাগড়াটা নিয়ে গেলে ভালো হতো বলো। না আমি জানি না বাগড়াটা কি আছে মানে ওই যে না ঘোরানো ব্রিজটা বাগড়া করলো। পরে আমি ডিসেম্বর আসছি কোন দিনের জন্য, ঠিক আছে তখন আমাকে ইস্যু হয়ে যাবে ওই জঙ্গলের মধ্যে যে সেই জায়গায় কত ভালো সুন্দর। তুমি গেছিস না? আমরা ক্যাম্প না পানি ঝরা বস্তি করে যে গেলাম আমরা, ও তো লাল বস্তি। আমরা জালপুর পাল চলে এসেছি। হাই বন্ধুরা, বাই বাই শিলিগুড়ি। না এখনো বাই বাই হয়নি। লাবণীর বড্ড মন খারাপ, লাবণী চলে যাচ্ছে তাই। জানলাটা খুলে এই যে লাবণীকে দিয়ে আসতে যাচ্ছি এনজিপি স্টেশনে। তো এই যে গাড়িতে করে আমরা এনজিপির দিকে যাচ্ছি। তো ভীষণই মন খারাপ ছিল, আমাদেরও মন খারাপ ছিল। এই যে চলে এসেছি এনজিপিতে, ওর ট্রেন ছাড়বে।